আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতেই তো আছেন আজকে কি রান্না হবে, বুঝতে পারছেন আপনারা অবশ্যই। এই যে আমি গরম মশলা তেজপাতা দিয়ে নিতে আছি, গরু গোস, একটা পেস্ট রসুন কুচি, তারপরে কতগুলো পেস্ট কুচি, সব পদের মশলা বাইটে নিছি, জিরা, তারপরে সাথে গোলমরিচ, এটি সব একবার বাড়ছি। অনেকগুলো কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটি জাল কম, তার জন্য একটু বেশি দিয়েছি। কিছুটা রাখিয়ে দিয়েছি, ওটা পরে দেবো। সব মশলা বাটা বেটে নিই, তার জন্য বলছিল বৃহস্পতিবার, কিন্তু কালকে আমি রান্না করিনি। যে আজকে রান্না করি মাংসগুলো হাতে মেখে নিয়েছি সুন্দর করে। আমি বিরিয়ানির মশলা এভাবে আগে তো আমি দিয়ে দিই। আর এই যে সামান্য একটু মশলা পাটায় বাড়ছে, এই পানিটা দিয়ে দিছি। আমি আর অন্য কোনো পানি অ্যাড করবো না, এগোছে এমনি পানি উঠে যাইব। তখন আমি বসাই দেব। আর এই যে দেখতেছেন চাল সব দেব না, কিছুটা রেখে দেবো চাল। তাই ফাইনালি আমার গোশটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই যে লেবু চিপতেছি, এই লেবু চিপে রসটা আর কি দেব। লেবু চিপে রসটা দিলে না খাইতে অনেক স্বাদ লাগে। বিরিয়ানি মানে বোঝা যায় যে না এটা বিয়ে বাড়ি বিরিয়ানির মতন, মানে অন্য একটা স্বাদ গ্রাম দ্বিগুণ বাড়ে। তার জন্য আমি একটু লেবু চিপে দিই। কারণ আপনারা যদি কেউ ভালো না লাগে দেবেন না, বললেন না যে দিছি, তাহলে আমি দিই। কারণ যে আর যেটা আমার কাছে ভালো লাগে তাহলে আমি দিই। এর আগেও তরকারি গোশটা নাড়াচাড়া দিয়েছি, কিন্তু ভিডিওতে করতেছি গোশটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে।
দিয়ে দেন, বাচ্চারা তৃপ্তি মিটিয়ে খাইতে পারবো। কিন্তু আফসোস থাকতো না যে হ্যাঁ বিরিয়ানি অন্য মানুষের রাঁধতে আছে, আমার আম্মু রাঁধতে দিতে পারে না। কারণ আপনারা ওইভাবে রান্না করে খাইতে পারবেন। একবারে সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানি রান্না করতেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি, তারপর একটু সামান্য ঘি দিলাম। ঘিটা আমার হাতে তৈরি ঘি, আপনাদের যদি না থাকে দেবেন না, আর থাকলে দেবেন, কারণ আমার আসলে এই জন্য আমি একটু দিয়ে দিছি। চালটা ভালো করে ভাজে নেব, কারণ আমার চুলা একটা, তার জন্য আমি গোশটা নামাইয়া কড়াইয়ের ভিতরে চাল ভাজিয়া এটা আবার করে গোছের ভিতরে দিয়ে দেবো। আর আমার রান্নাঘরটা একটু ছোটো, তারপরে ভাঙ্গাচুরা, তার জন্য আমি 2 চুলা আনি না। আমি চিন্তা করছি চুলা আর একটা লাগবো, কিন্তু পরেই কম, আমার জায়গার সমস্যা দেখে নেই। তাই এই যে ফাইনালি আমি গোছের ভিতরে চাউলটি দিয়ে দিছি ডাইলে, কারণ আমার এই জায়গায় গোছ অনেকগুলোই। আমার জামাই বলছে যে গোছ বেশি দেবা, চাল কম দেবা, তাই আমি গোছ বেশি দিছি। আর এই যে ফুটানো পানি দিছি, অবশ্যই বিরিয়ানি বা পোলাও যে রান্না করেন আপনারা ফুটানো পানি দেবেন, কারণ ঠান্ডা পানি দিলে বিরিয়ানি পোলাও ভালো হয় না। পানিটা ফুটোই রাখছি আগে, ফুটানো পানি দিয়ে দিছি এই যে পরিমাণ মতন, বেশি পানি দেবেন না, কারণ পরিমাণ মতন দিলে 1 পা চাউলে যেমন আধা কেজি পানি, তাই এই পরিমাণ মতটা একটু দিলেই হয়। তাই আমি এই হাতের আন্দাজে পরিমাণ মতনই দিছি, আমার আন্দাজ মতন। দেখবেন বিরিয়ানিটা কেমন হয় লাস্টে, আশা করি ভালো হবে। তাই আমি আজকে শুধু গোছই দেই না, কিন্তু গোছের তেল তুলো দিছি, কারণ এটার স্বাদ আবার অন্য হইব। গোছ তেল মিলিয়ে বিরিয়ানি রান্না করলে এটার স্বাদ আবার অন্য, গরম গরম খাইতে ভালো লাগে। তাই আমার এই যে বিরিয়ানির চাল বলকা নিয়ে গেছে, এখন আবার নাড়াচাড়া দিতে আসি। ফাইনালি ঘেরানে বুঝিয়ে গেছে, কিন্তু বয়সটা তো একটু পরে দিছি। কারণ সামান্য একটু কেরা জল দিয়ে দিতেছি, এক মুটকারও অনেক কম, কারণ চাল 3 পা, 1 পা পরিমাণ রাখিয়ে দিছি, 4 ভাগ করে 1 ভাগ রাখিয়ে দিছি, আর 3 ভাগ আমি রান্না করতে আছি, কারণ 2 বেলা আমরা খাবো, তার জন্য। ফাইনালি আমার এই যে বিরিয়ানি অন্তরিক হয় নাই, তারপরও দেন মাসাল্লাহ দিলে কত সুন্দর একটা গান। কারণ বিরিয়ানিটা খাওয়ার টাইমে কী বলবো, অনেক স্বাদ হয়েছে বিরিয়ানিটা। আমার জামাই তো বিরিয়ানি বেশি খায় না, তারপরও কইতেছে তো অনেক স্বাদ। এই যে ফাইনালি বিরিয়ানির রূপটা দেন কত সুন্দর, কারণ ঘরে কারেন্ট নেই, তারপরে অন্ধকার, সাথে দই আনছে ওর আব্বু, আমি এবার হাসতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।